এই দিক সেদিকে তাকাবেন না। এখানে নমরুদি বেগমের সাথে আমার কোনো আইল ঠেলাঠেলি নেই, কিন্তু সে যে কাজগুলি করেছে এগুলো কি ভালো কাজ? যেরকম ভালো কাজ। শেষ আলেম ওলামাদেরকে মঞ্চে উঠাইয়া ফাঁসির মঞ্চে সে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির কি অপরাধ ছিল? তার অপরাধ হচ্ছে একটাই, তিনি সারা বিশ্বে এই 60 বছর ধরে সারা বিশ্বে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কোরআনের দাওয়াত দিয়েছেন। এটাই ছিল তার অপরাধ। এরপরে এই বাংলাদেশে দল মত নির্বিশেষে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সবাই ভালোবাসে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির নাম শোনা মাত্র পঙ্গপালের মতো, মৌমাছির মতো মানুষ ছুটে আসতো, ঠিক কিনা বলুন? তার জনপ্রিয়তাকে ভয় পেয়েছে। জেলখানায় যখন ছিলেন, আমি 15 বছর আমি ভয় করি নাই। বাংলাদেশের যে প্রান্তেই কথা বলেছি, আমি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছি যে তোমরা তো এত নিজেদেরকে পপুলার নেতা নেত্রী বলে দাবি করো, আল্লামা সাঈদীকে কাশিমপুর থেকে বের করে নিয়ে আসো আর ঘোষণা দাও তিনি বাংলাদেশের অমুক মাঠে অমুক জায়গায় তাফসীর করবেন। তাহলে দেখা যাবে তোমরা শত শত কোটি টাকা খরচ করে মানুষ লোকজন জমা করতে পারো না। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেই ডিস্ট্রিক্ট থেকে লোকজন না আসবে। কোটি কোটি মানুষ জমা হয়ে যাবে, এমন কোন মাঠ বাংলাদেশে নাই যেই মাঠে জায়গা দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? তার পপুলার, তার গ্রহণযোগ্যতা, পপুলারিটি সহ্য হয় নাই। এই যে নমরুদি বেগমের স্বামী, এই যে মোমেন বলেছিল না যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বলছিল কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভারতের সাথে। এই যে মোদির কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে সাঈদীকে কি রায় দিবে। একবার তো রায় দিয়ে দেখছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরে 2 দিনে 232 জন নারী পুরুষ শাহাদাতের নজরানা পেশ করেছে। এরপরে সুপ্রিম কোর্টে যখন মামলাটা চলে গেল, তখন রায়ের দিন যখন আসলো, মোদির কাছে জিজ্ঞেস করা হয়েছে কি রায় দিবে। মোদি বলেছে যে তারে ফাঁসিও দেওয়ার দরকার নাই, ছাড়াও দরকার নাই, কারণ ফাঁসি দিলেও বিপদ, ছাড়লেও কি বিপদ। তাহলে কি করবে? জেলখানায় আটকাই রাখো, আমৃত্যু কারাদণ্ড দাও, আমৃত্যু কারাদণ্ড। এরপরে দেখে যে জেলখানায় অনেক নির্যাতন করেছে তাকে হত্যা করার জন্য, ওখানেও যখন মৃত্যু হয় না, তারপরে সর্বশেষ এই ছাত্রলীগের এক ক্যাডার যে এখন ডাক্তার নামের কলঙ্ক নরপিশাচ শাহবাগী মোস্তফা জামানের হাতে তুলে দিয়েছে। এই পিজি হাসপাতালে মোস্তফা জামানের হাতে তুলে দিয়েছে যে চিকিৎসার নামে আল্লামা সাঈদীকে প্রয়োজন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আপনারা 2-1 বলে যে এত বড় একটা অন্যায় করলো বাংলাদেশের জমিনে 93% মুসলমানদের দেশে এই কোরআনের পাখি, কোরআনের কোকিলকে প্রয়োজন পুশ করে হত্যা করা হলো। এর বিচার কি আপনারা চান? কারা কারা চান? দোয়া করে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ।